চঞ্চল মন স্থিরতার ছদ্মবেশ। আপনি যা দেখছেন সেটাই কি শেষ? আপনার চন্দ্র রাশি যদি বৃষ হয়, তাহলে আপনার দেহ গঠন সাধারণত পূর্ণ এবং শক্তপোক্ত, মুখ বৃহৎ, নিতম্ব এবং উরু সুগঠিত, চলনে এক ধরনের স্বাভাবিক লাবণ্য থাকে, চেহারায় আকর্ষণ স্পষ্ট, মুখ, পিঠ বা শরীরের পাশে তিল বা চিহ্ন বিদ্যমান, গ্রীবা দীর্ঘ, উপস্থিতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা থাকে, স্বভাবে ভোগপ্রবণ, জীবনে আরাম এবং আনন্দকে গুরুত্ব দেন, তবু সহনশীলতা প্রবল, কষ্ট সহ্য করতে পারেন, প্রয়োজনে ত্যাগ করতেও সক্ষম, বিভিন্ন তত্ত্ব বিশ্লেষণ এবং ব্যাখ্যায় দক্ষতা থাকে, যুক্তি দিয়ে কথা বলেন, বিষয়কে ভেঙে বুঝতে এবং বোঝাতে দুই পারেন, ক্ষমতাশীল প্রকৃতি, এদের সম্পর্কে স্থিরতা থাকে, বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়, সামাজিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতাতে সহজেই তৈরি হয়, তবে কফজনিত সমস্যার প্রবণতা থাকতে পারে, পরিপাক শক্তি সাধারণত ভালো হলেও শরীরে স্থবিরতা জন্মায়, সন্তানের ক্ষেত্রে কন্যা সন্তানের প্রাধান্য থাকে, অথবা পুত্র এবং আত্মীয় সংক্রান্ত বিচ্ছেদের সম্ভাবনাও থাকে, জীবনের মধ্যভাগ থেকে স্থিতি বাড়ে, যৌবন এবং বার্ধক্যে সুখের সম্ভাবনা থাকে। এখন প্রশ্ন, আপনি কি প্রভাবাধীন থাকতে চান নাকি নিয়ন্ত্রণে? কারণ প্রভাবাধীন হলে আপনি পরিস্থিতির সাথে নিজেকে বদলাবেন, আর যদি নিয়ন্ত্রণে থাকেন তাহলে পরিস্থিতি আপনার অনুযায়ী রূপ নেবে। এখন যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে বীজ থেকে একটি গাছ রোপণ করুন, বিশেষত জাম গাছের বীজ থেকে চারা তৈরি করে লাগানো উত্তম, সম্ভব না হলে যে কোনো বীজ থেকেই চারা গড়ে তুলুন, প্রতিদিন জল দিন আর তার বৃদ্ধির প্রতি যত্ন নিন, এই ধারাবাহিক যত্ন মনকে স্থির করে, আসক্তিকে রূপান্তর করে দায়িত্বে এবং ধীরে ধীরে নিজের মনের ওপর কর্তৃত্ব স্থাপন করে। বৃষ রাশির জাতকের ক্ষেত্রে মন যদি প্রকৃতির সঙ্গে যুক্ত থাকে, তবেই সে স্থিরতা পায়। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়। নমস্কার।